ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। श्रद्धाभाजन सन्यासी वृंद, श्रद्धाभाजन श्रोत्री वृंद, हमारे आज का आलोचना विषय तेन त्यक्तेन कुंठिताः। एटी ईशोपनिषदे अथवा ईशावास्योपनिषदे प्रथम मंत्रे একটি অংশ। যেহেতু এই উপনিষদটি শুরু হয়েছে এই মন্ত্র দিয়ে ওম পূর্ণমদঃ, বস্তুপক্ষে এই পূর্ণমদঃ পূর্ণমিদম এই মন্ত্রটির মধ্যেই ঈশাবাস্যোপনিষদের যা বক্তব্য তা খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আমরা শান্তি মন্ত্রটির অর্থ আগে দেখে নিই, তারপর মূল আলোচনায় আমরা ঢুকব। শান্তি মন্ত্রে বলছেন ওম পূর্ণ অদঃ। অদঃ মানে ওইটি, উহা, দূরে যা আছে তাকে বলা হয় অদঃ। অর্থাৎ উহা, উহা মানে পরোক্ষ রূপে বা কারণ রূপে অবস্থিত ব্রহ্ম। তিনি পূর্ণ, পূর্ণ মানে সর্বব্যাপী। তারপরেই বলছেন পূর্ণম ইদম। ইদম মানে যেটি হাতের কাছে, যা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, তাই ইদম দিয়ে বোঝানো হয়। এই যে ধরতে পাচ্ছি, নাড়তে পাচ্ছি, এই নাম রূপাত্মক উপাধিক যে ব্রহ্ম, যাকে তার শাস্ত্রীয় ভাষায় বলেন কার্য ব্রহ্ম। অদঃ বলেন কারণ ব্রহ্ম, কার্য ব্রহ্ম, ইনিও স্বরূপত পূর্ণ। উপাধিক, এই উপাধি শব্দটি একটু আলোচনা করে নি। উপাধি হচ্ছে এমন একটি সত্তা যেটি কারো কাছে থেকে তার একটা সাময়িক পরিবর্তন ঘটিয়ে দেয়। উদাহরণ দিয়ে বলেন, একটা স্বচ্ছ স্ফটিক আছে, তার কোনো রং নেই, ঠিক তার পাশে যখন একটি লাল রঙের ফুল রাখা হয়, সেই স্ফটিকটিকে লাল দেখায়। লাল রঙের ফুলটিকে সরিয়ে যেখানে নীল রঙের ফুল রাখা যায়, সেই স্ফটিক তখন নীল রঙের হয়ে যাবে। বস্তুকে লাল বা নীল কোনটি কিন্তু স্ফটিকের ভেতরে ঢুকছে না, তার স্বরূপে প্রবেশ করছে না, কিন্তু এই সান্নিধ্যবশত মনে হচ্ছে যেন ওটি লাল হয়ে গেল, যেন ওটি নীল হয়ে গেল। সেই রকম এই যে যাকে আমরা জীব বলছি, জগৎ বলছি, এইগুলি যেন উপাধি মাত্র। যিনি নিরুপাধিক ব্রহ্ম, তার কাছে যখন আসছে মানুষ, গরু, জীব, জন্তু, টেবিল, চেয়ার, যা কিছু আসছে, তিনি যেন সেইভাবে ভাবিত হয়ে যাচ্ছেন। সেটা এই যে বস্তুকে আমরা দেখতে পাচ্ছি, যার নাম আছে, রূপ আছে, তাকে বলা হয় কার্য ব্রহ্ম বা সৌপাধিক ব্রহ্ম। এটিও পূর্ণ, কারণ এই উপাধিটুকু সরিয়ে দিলে তিনি যা থাকেন তাই হয়ে যান। তারপরে আবার বলছেন পূর্ণাৎ পূর্ণম উদাচ্যতে। পূর্ণ থেকে, অর্থাৎ সেই নিরুপাধিক ব্রহ্ম থেকে, পূর্ণম মানে এই যে কার্য ব্রহ্ম, কার্যাত্মক ব্রহ্ম, এটিও আসলে পূর্ণ স্বরূপ, সেই যেন উদ্গত হয়েছে। উদাচ্যতে মানে উদ্গত হয়েছে। আবার পূর্ণস্য পূর্ণম আদায়। এই পূর্ণস্য মানে কার্যাত্মক ব্রহ্মের যখন পূর্ণতাকে গ্রহণ করা হয়, অর্থাৎ যখন আত্মস্বরূপে তার একরসত্ব সম্পাদন করা হয়, অর্থাৎ যখন তার অবিদ্যা বা অজ্ঞান চলে যায়, তখন যে পূর্ণ ছিলেন সেই পূর্ণই থেকে যান।
অবশিষ্যতে মানে অবশিষ্ট থাকেন, একমাত্র পূর্ণম এব অবশিষ্যতে, একমাত্র পূর্ণই থাকেন। এই কথাগুলি বলার পরে তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করেছেন, ওম শান্তি শান্তি শান্তি। আমাদের জীবনে যে তিন রকমের বিঘ্ন আসে, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই সমস্ত বিঘ্নের উপশম হোক এই প্রার্থনা করে উপনিষদে প্রবেশ করেন ঋষি। উপনিষদের মন্ত্রগুলি ঋষিদের উপলব্ধ সত্য। এমন নয় যে কেউ একটি মন করা কোনো মন্ত্র তৈরি করে দেন, তা নয়। ঋষিরা দীর্ঘকাল মনন করতে করতে আত্মকৃপায় মন্ত্র দর্শন করতে, সেই মন্ত্র দর্শন করে তারা পরবর্তী শিষ্য পরম্পরা সেই মন্ত্রকে চালু রাখতেন। তখন যেহেতু লেখা আরম্ভ হয়নি, শুনে শুনে শিষ্যরা সেই মন্ত্রগুলিকে মনে রাখতেন বলে বেদ মন্ত্রের অপর নাম শ্রুতি, এটি আমরা সকলেই জানি। ঈশাবাস্য উপনিষদ বা ঈশোপনিষদকে বলা হয় সর্বপ্রথম উপনিষদ। বেদে যে দুটি ভাগ আছে, মন্ত্র এবং ব্রাহ্মণ, যে মন্ত্রের সংকলনকে একত্রে বলে সংহিতা, সেটি সংহিতার শেষ ভাগে এই উপনিষদটি আছে। ঈশাবাস্য উপনিষদ বা ঈশো উপনিষদ আছে। এর প্রথম মন্ত্রটি হচ্ছে এরকম: ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন বিঞ্জিতা মা বিধঃ কস্যচিৎ ধনম। এর মধ্যে তিনটি মোট কথা আছে। প্রথম কথা বলে ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ। জগৎই শব্দ অর্থ হচ্ছে যা চলে যায়, যা স্থির থাকে না। জগৎ শব্দের উৎপত্তি হচ্ছে গম ধাতু থেকে, মানে হচ্ছে যাওয়া। গচ্ছতি ইতি জগৎ, যা চলে যায় তাহলে জগৎ। সেই জগৎই অর্থাৎ চলে যাওয়া বস্তু সমূহেতে, অর্থাৎ যে সমস্ত বস্তু আজ আছে কাল নাই। আমরা একটু আগে শুনছিলাম গায়কের কাছে, এই জগতের সমস্ত বস্তুই অনিত্য, সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী। জগত্যাম, এই ক্ষণস্থায়ী বস্তু সমূহেতে, চঞ্চল বস্তু সমূহেতে, ইয়ৎকিঞ্চ, যা কিছু জগৎ অনিত্য বস্তু আছে, অর্থাৎ পৃথিবীটি অনিত্য, সেই অনিত্য পৃথিবীতে যে সমস্ত অনিত্য বস্তু আছে, ইদম সর্বম, এই সমস্ত, এই ঈশা নিয়ন্তা পরমেশ্বরের দ্বারা, অর্থাৎ আত্মা থেকে অভিন্ন পরমাত্মার দ্বারা বাস্যম, আচ্ছাদন করতে হবে। আমরা যাকে ভিন্ন ভিন্ন দেখছি, সেই ভিন্ন ভিন্ন বস্তুগুলিকে একটি পরমেশ্বরের চিন্তার দ্বারা বা পরমাত্মার দ্বারা আবরণ করতে হবে, আচ্ছাদন করতে হবে। আমরা আমাদের দৃষ্টিতে এরকম ভিন্ন ভিন্ন দেখি। লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ জীবনীকার স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে একটি সুন্দর আলোচনা করেছে। আমাদের দৃষ্টির সঙ্গে শ্রীরামকৃষ্ণ দৃষ্টির পার্থক্য কোথায় দেখাতে গিয়ে বলছেন, আমরা দেখি এটা একটি মানুষ, মানুষের মধ্যে ভাগ করি কত রকমের, পুরুষ স্ত্রী ভাগ করি, বাঙালি বিহারি ওড়িয়া ভাগ করি, কত রকম ভাগ করে মানুষকে দেখি আমরা। তারপর দেখি এটি একটি গরু, এটি একটি ছাগল, এটি একটি কুকুর, এটি দেওয়াল, এটি ঘট, এটি বাটি, নানা রকম দেখি আমরা, এবং প্রত্যেকটাকে সত্যি বলে মনে করি। শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বস্তুকে পৃথক পৃথক করে দেখতেন, এই কথা সত্যি, কিন্তু প্রত্যেকটির ভেতরে তিনি তার মাকে দেখতে পেতেন। সবকিছু ভেতর থেকেই তার মা। তিনি মা বলতে বোঝাচ্ছেন আদি কারণ, জগতে যিনি আদি কারণ, সে আদি কারণ মাকে তিনি প্রত্যেকটি বস্তুর ভেতরে, প্রত্যেকটি ব্যক্তির ভেতরে, প্রত্যেকটি জীবের ভেতরে দেখতে পেতেন। এরকম বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ জীবনীতে।
সকলেই জানেন এটি। এই যখন শ্রীরামকৃষ্ণ পথ দিয়ে যাচ্ছেন, দেখছেন মাতালেরা মদ খাচ্ছে, খুব আনন্দ করছে, বহি করছে, নাচছে, গাইছে। শ্রীরামকৃষ্ণ তাদের দেখে খুব আনন্দ পাচ্ছেন, বলছেন বাবা বেশ হচ্ছে, বেশ হচ্ছে। আমাদের কাছে যে মাতালের আনন্দটি নিতান্ত ভিন্ন বলে মনে হয়, নিতান্ত অবহেলার বস্তু বলে মনে হয়, শ্রীরামকৃষ্ণ সেই আনন্দের মধ্যে ব্রহ্মানন্দেরই অংশ বিশেষ দেখতে পাচ্ছেন। মাতালগুলিকে শুধুমাত্র মাতালেতে সীমিত দেখছেন না, দেখছেন সে মাতালগুলির ভেতর থেকে তার মাই উঁকি মারছেন। পথ দিয়ে যাচ্ছেন, যেখানে পতিতারা দাঁড়িয়ে আছেন, দূর থেকে দেখে বলছেন মা তুই এখানে এই রূপে দাঁড়িয়ে আছিস। মন্দিরে পুজো করতে বসছেন, দেখছেন ঘটি বাটি যা কিছু আছে সব সেই একই মা সবকিছু থেকে উঁকি মারছেন। অর্থাৎ সমস্ত কিছুর ভেতরে অনুসূত রয়েছেন তার মা, যিনি জগৎ কারণ, তিনি এইটি শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন। সুতরাং সেই দৃষ্টি দিয়ে জগতে যাবতীয় বস্তুকে আমাদের আচ্ছাদন করতে হবে। প্রতিটি জীবকে পৃথক পৃথক দেখার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে যে মূলগত ঐক্য, মূলগত একত্ব, সেদিকে আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করতে হবে। এইগুলো প্রথম অংশটি, ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগৎ, জগতিতে পৃথিবীতে যা কিছু জগৎ, যা কিছু চলমান বস্তু, সেই সমস্তর মধ্যে একমাত্র পরমাত্মাকে, পরমেশ্বরকে, ঈশ শব্দের অর্থ হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর শব্দটি এসছে ঈশ থেকে, ঈশা এসছে, যে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন ঈশ্বর। পরে ঈশ্বরের ক্ষমতা হচ্ছে তিনি করতেও পারেন, না করতেও পারেন, অন্যরকমও করতে পারেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম শক্নোতি। আমরা মানুষেরা কিন্তু পারি না, ইচ্ছা মতো সবকিছু করতে পারি না, ইচ্ছা মতো না করতে পারি না, ইচ্ছা মতো অন্যরকম করতে পারি না। অনেক কিছু ভাবি কিন্তু বাস্তবে সম্ভব হয় না, ঈশ্বর সেটি পারেন। সেই পরমেশ্বর সত্তার দ্বারা জগতের সমস্ত কিছুকে আবৃত করতে হবে, আচ্ছাদন করতে হবে, প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলেন তেন, সেই তক্তেন ত্যাগের দ্বারা ভুঞ্জিতাহা, পালন করতে হবে। সংস্কৃতে ভূষ ধাতুর অর্থ হচ্ছে দুটি, একটি পালন করা, একটি ভোগ করা। এমনি সংস্কৃত ব্যাকরণ অনুসারে যখন আত্মনেপদী প্রয়োগ করা হয় তখন তার অর্থ হয় ভোগ করা, পরস্মৈপদী প্রয়োগ হয় পালন করা অর্থে। কিন্তু এখানে উপনিষদের একটি বৈদিক মন্ত্র, বৈদিক ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের একটু ভিন্ন রকম। বৈদিক ব্যাকরণে এখানে আত্মনেপদী ব্যবহার করেছেন ক্রিয়াপদ থেকে, কিন্তু অর্থ করেছেন পালন করতে হবে, পালন করা উচিত। কাকে পালন করা উচিত? আত্মাকে পালন করা উচিত। কিভাবে পালন করা উচিত? ত্যক্তেন, ত্যাগের দ্বারা। এখন ত্যক্ত শব্দের অর্থ, ব্যাকরণগত অর্থ হচ্ছে যা ত্যাগ করা হয়েছে, বিশেষণ পদ ত্যক্ত। তার মানে যেগুলি ত্যাগ করা হয়েছে সেইগুলির দ্বারা আত্মাকে পালন করতে হবে, এটি অর্থহীন হয়ে যায় কথা। কারণ যারা আত্মাকে পালন করবেন, সন্ন্যাসীদের বিধি, সন্ন্যাসীরা যারা আত্মাকে পালন করবেন তারা সমস্ত ত্যাগ করেন, এষণাত্রয় ত্যাগ বলে, মূত্রৈষণা, পিত্তৈষণা, চিত্তৈষণা ত্যাগ করে তারা আত্মাকে পালন করেন। মানে শ্রবণ মনন নিদিধ্যাসনা, নিজেদেরকে সীমিত রাখেন, জগতের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তারা জগৎ পতিত বস্তুর সন্ধানে নিজেদেরকে নিযুক্ত রাখেন। তাদের উদ্দেশ্যে বলা হলো ত্যক্তেন ভুঞ্জিতাহা। তাহলে এখানে ত্যক্তেন মানে নিশ্চয়ই এই এষণাত্রয় যা ত্যাগ করা হলো তার দ্বারা পালন করা হতে পারে না। অতএব ত্যক্তেন শব্দ অর্থ এখানে বলতে হবে ত্যাগের দ্বারা। সেই হেতু উত্তম ত্যাগের দ্বারা আত্মাকে পালন করিবে, পালন করা উচিত। তারপর বলেন মা বৃথা কস্যচিৎ ধনম। মা বৃথা, লোভ করো না। কস্যচিৎ ধনম, কাহারো ধনেতে, কাহারো সম্পদেতে লোভ করো না।
সেখানে স্পিচ শব্দটির কোনো অর্থ নেই, শুধুমাত্র দেওয়া হয়েছে জোর দেওয়ার জন্য। এর আরেকটি বিকল্প অর্থ করা হয়েছে লোভ করো না, কারণ ধন আবার কার, সম্পদ আবার কার, সবই যদি ঈশ্বরময় হয়ে যায়, সবই যদি ঈশ্বর দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, তখন তার দুটি সত্তা থাকছে না। দুটি সত্তা থাকলে একজন অন্যের সম্পদে লোভ করতে পারে। সকলে যদি একই সত্তাতে পর্যবসিত হয়ে যান, তখন তারা কেউ কারোর উপর লোভ করতে পারে না। অতএব সম্পদ আবার কার, সুতরাং কারো সম্পদে লোভ করো না, এই হলো একটি অর্থ। এখন এই যে অর্থটি হলো ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে। এখন ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে যখনই বলা হলো, এই কথাটি বললাম, এটি মূলত সন্ন্যাসীদের জন্য বিধি দেওয়া হয়েছে। কিন্তু এটি তো কখনোই সম্ভব নয় যে জগৎ শুদ্ধ লোক সকলেই সন্ন্যাসী হয়ে যাবেন, এটি বাস্তবে সম্ভব নয়। এবং যদিও বাস্তবে সম্ভব হয়, তাহলে জগতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় নষ্ট হয়ে যায়। তাহলে এই বেদান্তের কথাগুলি শুধুমাত্র কি সন্ন্যাসীদের জন্যই, অন্য কারোর জন্য নয়? স্বামী বিবেকানন্দ যা করতে চেয়েছেন তা হলো এই বহু বিখ্যাত কথা, বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছিলেন। অর্থাৎ এই সমস্ত যে তত্ত্বকথা যা দিন বনের মধ্যে সীমিত ছিল, যারা জগৎ সংসার ত্যাগ করে চতুর্থ আশ্রমে গিয়েছেন অথবা তৃতীয় আশ্রমে প্রবেশ করেছেন, বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করেছেন, তারা এই উপাসনার দ্বারা চিত্তশুদ্ধি করতে করতে শেষ পর্যন্ত সন্ন্যাস নিয়ে এইরকম একটি ত্যাগের জীবন যাপন করছিলেন। তাদের মধ্যেই বেদান্তের সত্য নিহিত ছিল। কিন্তু এই বেদান্তের সত্য শুধুমাত্র যদি বনের মধ্যেই সীমিত থাকে, তাহলে তার কোনো তো মূল্য থাকে না, তার তো কোন রকম ব্যবহারিক প্রয়োগ যদি জগতে না হয়, তাহলে কটি লোকের জন্য তার প্রয়োজনে আসবে। স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ, তখন থেকেই পরিকল্পনা করেছেন সেই বিখ্যাত ঘটনার পরে, যেদিন শ্রীরামকৃষ্ণ বলছিলেন বৈষ্ণব ধর্মের সাধনের কথা, যখন শিবজ্ঞানে জীব সেবার কথা যেদিন বলেছেন, সেই দিন থেকেই নরেন্দ্রনাথ পরিকল্পনা করেছেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসবেন। অর্থাৎ বেদান্তের যে নির্দেশ, সেই নির্দেশটি প্রত্যেকে যাতে পালন করতে পারে, যিনি যেখানে যে অবস্থায় আছেন, ছাত্রই হোক, শিক্ষকই হোক, সরকারি কর্মী হোক বা গৃহবধূই হোক, জেলে হন, মুচি হন, যে কোনো বৃত্তিতে নিযুক্ত থাকুন, যে কোনো বয়সের লোক হোক, যে কোনো ধর্মের লোক হোক, সকলেই যাতে বেদান্তকে নিজ জীবনে কাজে লাগাতে পারেন, সেরকম কিছু একটা ব্যবস্থা করার প্রয়োজন নরেন্দ্রনাথের মাথাতে প্রথম ঢুকেছে। তারপর ধীরে ধীরে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে রূপান্তরিত হয়েছেন। এবং এটি কিভাবে মানুষের মধ্যে প্রচার করা যায়, কিভাবে মানুষের জীবনে কাজে লাগাতে পারে, এ সম্বন্ধে অনেক চিন্তা ভাবনা করেছেন। শুধু চিন্তা ভাবনা দ্বারা হয়নি, শ্রীরামকৃষ্ণের কাছে যখন প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছিলেন, তখন থেকেই তার মধ্যে তিনি ঢুকতে আরম্ভ করেছেন। তারপর গোটা ভারতবর্ষ পরিক্রমা করেছেন, পাশ্চাত্য দেশে গেছেন। এই নানা অভিজ্ঞতার দ্বারা শাস্ত্রের কথা পড়ে, গুরুর কাছে নির্দেশ জেনে এবং সমস্ত দেশের অবস্থা জেনে, প্রাচ্য পাশ্চাত্য সমস্ত দেশের অবস্থার কথা জেনে যখন স্বামী বিবেকানন্দ কথাগুলি বলছেন, সেগুলি ঋষিরই কথা। বিবেকানন্দ ঋষির কাছ থেকে এই নূতন একটি ব্যাখ্যা পাওয়া গেল। এই ঈশাবস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন বন্দিতঃ মা বিদঃ কস্য সিদ্ধনম। ভাষ্যকার শ্রী শঙ্করাচার্য যে অর্থ করেছিলেন, শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য এই মন্ত্রটি যে বলেছিলেন, সেখান থেকে যেন একটু সরে এসে স্বামী বিবেকানন্দ এটিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। কিভাবে গ্রহণযোগ্য করেছেন সেটি আমরা এখন দেখব। যখন নরেন্দ্রনাথ, তখনই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে একটি বই নিয়ে এসে প্রায় বলতেন পড়বার জন্য। বইটির নাম হচ্ছে অষ্টাবক্র সংহিতা। এই বইটিতে অদ্বৈত তত্ত্ব নানাভাবে পরিবৃত হয়েছে। এখন নরেন্দ্রনাথ তো ব্রাহ্ম সমাজে নিত্য যেতেন। তারা যে ঈশ্বরের উপাসনা করে,
সেই ঈশ্বর সগুণ নিরাকার, সেই ঈশ্বরের কোনো আকার নেই, কিন্তু তিনি গুণযুক্ত, তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি মানুষের প্রতি অশেষ সমবেদনা সম্পন্ন ইত্যাদি বহু গুণে তিনি ভূষিত। এবং তিনি যিনি প্রার্থনা করছেন তার থেকে নিশ্চয়ই ভিন্ন। অতএব ব্রাহ্ম ধর্মাবলম্বী যারা ছিলেন তারা সকলেই দ্বৈতবাদী ছিলেন, ভক্ত এবং ভগবান। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন ব্রাহ্মেরা আসলে ভক্ত, তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন। যখন বলছেন আমার মাথা নত করে দাও হে প্রভু ইত্যাদি কথা যখন বলছেন, তখন ভগবান একটি সত্তা, ভক্ত একটি সত্তা। এটি নরেন্দ্রনাথ খুব ভালোভাবে গ্রহণ করে নিয়েছেন। তিনি অনন্ত অসীম, তিনি একটি বিশেষ রূপ ধারণ করে থাকবেন, এটি নরেন্দ্রনাথ গ্রহণ করতে পারতেন না। তিনি অসীম অনন্ত, তিনি একটি 3.5 হাত বিগ্রহের মধ্যে অধিষ্ঠিত থাকবেন, এ কেমন করে সম্ভব হয়? সুতরাং মূর্তি পূজায় বিশ্বাস করতেন না সত্যি কথা, কিন্তু বিশ্বাস করতেন ভগবান আছেন, ঈশ্বর সর্বব্যাপী, এটি বিশ্বাস করতেন। শ্রীরামকৃষ্ণ তার কাছে যে বইটি আনছেন সেই বইটি কিন্তু ক্রমাগত বলছে জীব এবং ঈশ্বর অভিন্ন, জীবে ঈশ্বরে আত্মার দিক দিয়ে কোনো ভিন্নতা নাই, জীবে ঈশ্বরে অভেদ আত্মা। এইটি শ্রীরামকৃষ্ণ বারবার নরেন্দ্রনাথের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। নরেন্দ্রনাথ তাইলে নিত্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাদানুবাদ করেন, বলে এলো ঘোর নাস্তিকতা। এর থেকে বড় নাস্তিকতা হতে পারে না, এর থেকে বড় পাপ হতে পারে না। যিনি ঈশ্বর, যিনি জগৎকে শাসন করছেন, পালন করছেন তিনি, এবং আমি যে শাসিত হচ্ছি, পালিত হচ্ছি, অভেদে কখনো হতে পারে? কখনো সম্ভব নয়। নিশ্চয়ই মুনি ঋষিদের মাথা খারাপ হয়েছিল। লীলাপ্রসঙ্গে দেখবেন ঘটনাটি আছে, স্বামীজি জীবনীতেও আছে, বলছেন মুনি ঋষিদের বোধহয় মাথা খারাপ হয়েছিল। তাহলে এরকম কথা কখনো লিখতে পারে যে আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, সর্বং খলু ইদং ব্রহ্ম, একথা কেউ বলতে পারে? শ্রীরামকৃষ্ণ শুধু হেসে বললেন, আচ্ছা তুই না এটি বুঝতে পারছিস না, তাই বলে তুই যিনি অনন্ত তাকে তুই কেন তোর বুদ্ধি দিয়ে বিচার দিয়ে অন্তর্যুক্ত করতে চাইছিস? তিনি এই হতে পারেন না, এই হতে পারেন না বলা মানে তুই তো বিচার করে তাকে সীমিত করে দিচ্ছিস। তাকে তুই সীমিত করার অধিকার তুই কে দিস? তুই বলতে পারিস সেটা আমি বুঝতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে ঠিক নয়, ঠিক আছে সেটা মেনে নিলাম, কিন্তু অন্যের কাছে তো এই উপলব্ধি হতে পারে। দ্বিতীয়ত মুনি ঋষিদের মাথা খারাপ, এই সিদ্ধান্ত তুই কেমন করে আসবি? তোর সিদ্ধান্ত ঠিক আর অন্য কারো সিদ্ধান্ত ঠিক না হতে পারে। আমরা সাধারণত যা করি, আমি যা ভাবি সেটি সর্বোত্তম, সেটি সর্বোচ্চ, এর থেকে অন্য কিছু হতে পারে না, আমরা সবসময় ভাবি এরকম। কিন্তু আমার ভাবনার থেকেও যে অন্য ভাবনাগুলো ঠিক হতে পারে, যারা মৌলিক চিন্তা ভাবনা করেন তারা মেনে নেন যে আমার ভাবনাটা যেমন ঠিক, অন্যের ভাবনাও ঠিক হতে পারে। পরীক্ষা করে দেখা যায়। পরীক্ষা না করে কখনই বলা যাবে না এটি ভুল। কেন মুনি ঋষিদের দোষ দিচ্ছিস? তবু নরেন্দ্রনাথ ব্যাপারটি গ্রহণ করতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ বইখানা যখন এনে পড়তে দিচ্ছেন, বলছে না না, এই সমস্ত নাস্তিকতার বই, পাপের কথা আমি পড়বো না। শ্রীরামকৃষ্ণ বলেন তোকে তো পড়তে পারে, তোকে খালি বলছে আমাকে তুই পড়ে শোনা। এই যেমন গুরু তেমনি তার শিষ্য, গুরুও ছাড়বেন না, শিষ্য গ্রহণ করবে না, খুব রীতিমতো লড়াই চলেছে। একদিন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে এসছেন হাজরার সঙ্গে। হাজরা হচ্ছেন প্রতাপচন্দ্র হাজরা, দক্ষিণেশ্বরে থাকতেন। তার সঙ্গে নরেন্দ্রনাথের প্রায় নানা রকম কথাবার্তা হতো। শ্রীরামকৃষ্ণ ঠাট্টা করে বলতেন হাজরা হলো নরেন্দ্রের ফ্রেন্ড, খুব বন্ধুত্ব ছিল। তা দুজনে মিলে কথাবার্তা হচ্ছে। নরেন্দ্রনাথ হাজরাকে পছন্দ করতেন এই জন্য যে হাজরা বেশ যুক্তিপূর্ণ কথা বলতেন এবং সহজে কোনো কথাকে মেনে নিতেন না, সেটা পছন্দ করতেন। দুজনে কথাবার্তা হচ্ছে। নরেন্দ্রনাথ হাসতে হাসতে বলছেন, বলে কিনা সবই ব্রহ্ম, তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, সবই ব্রহ্ম হতে পারে। এই নিয়ে যেন একটু তাদের মধ্যে আলোচনা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। হাজরাতে যোগ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেই সময় অর্ধপাচ্য দশায় নিজের ঘর থেকে বেরিয়ে এসছেন। এসে জিজ্ঞাসা করছে কি তোমাদের কি কথা হচ্ছে? আস্তে আস্তে নরেন্দ্রনাথ বলেছেন যে কথা হচ্ছিল যে
যে কখনো সম্ভব? যা দেখছি সবই ব্রহ্ম কখনো হতে পারে? ঘড়িটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম হতে পারে কখনো? শ্রীরামকৃষ্ণ কিছু বললেন না, সে অর্ধবাচ্য আছে নরেন্দ্রনাথকে স্পর্শ করে দিলেন। একটি স্পর্শে দিয়ে নরেন্দ্রনাথের জীবনে একটা পরিবর্তন ঘটে গেল। ঠিক সেই মুহূর্ত থেকে, স্পর্শের মুহূর্ত থেকে তার উপলব্ধি হলো যা কিছু দেখছেন সবই সেই চৈতন্য মাত্র। জড় বস্তুগুলো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, যেন স্বপ্ন দেখছি। এই জগৎটা যেটা আমাদের কাছে নিতান্তই বাস্তব, নিতান্তই খুব একান্ত সত্য বলে মনে হচ্ছে, সেই জগতের সত্যতার অধিকাংশ অংশ চলে গেল। স্বপ্নে যেমন দেখি আমরা, সেরকম দেখছেন। বাড়ি গেছেন, খেতে বসেছেন, মা খেতে দিচ্ছেন, দেখছেন যিনি খেতে দিচ্ছেন, যা খেতে দিচ্ছেন, যিনি খাচ্ছেন, যাতে করে খেতে দিচ্ছেন, সমস্তই এক চৈতন্য। খুব স্বাভাবিক, এরকম যদি কারো বোধ হয়ে যায়, যিনি খাচ্ছেন, যা খাচ্ছেন সব এক যদি হয়ে যায়, তার খাওয়া তখন থেমে যায়। যতক্ষণ আমি খাদ্যকে আমার থেকে পৃথক দেখি, তখনই খাদ্যকে গ্রহণ করি। যখন এই পরিবেশককে আমার থেকে পৃথক দেখি, তখনই তিনি যখন পরিবেশন করছেন বলছি দিও দিও না ইত্যাদি বলছি। যখন আমার সঙ্গে সব অভিন্ন হয়ে গেছে, তখন কে কাকে কি বলবে? অবস্থাটা একটু কল্পনা করে দেখি আমরা নিজেদের মধ্যে। এরকম যদি সত্যি করেই হয়, তাহলে খাওয়ার ইচ্ছাটাই উঠে যাবে। ঠিক সেই ঘটনায় ঘটল, নরেন্দ্রনাথ খেতে পাচ্ছেন না, কখনো শুয়ে পড়ছেন, কখনো উঠে একটু খাচ্ছেন, একটা কেমন যেন ঘোরে চলছেন। হেদুয়াতে গেছেন, সেখানে পার্কে রেলিং আছে, রেলিং এর মাথা ঠুকে দেখছেন সত্যি করে এটা সত্যি সত্যি লোহার রেলিং না কি এটা? বলছে গাড়ি আসছে, ঘোড়া আসছে, আগে গাড়ি ঘোড়া দেখলে পরে সরে যেতাম, এখন সরে যাওয়ার কোনো প্রেরণা পাচ্ছি না, তার সঙ্গে আমার কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। একটা অদ্ভুত অবস্থা। এই অবস্থায় দিন কয়েক যখন কাটলো, তারপর ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক মানে আমাদের যে অবস্থা বলি আমরা, যেটাকে আমরা স্বাভাবিক বলে ভেবে নিই, সেটা কিন্তু অস্বাভাবিক। এইটাই আমরা এটাকে স্বাভাবিক বলি। এই অবস্থায় যখন ফিরে এসছেন, তখন বলছেন তাহলে বোধহয় সেই অদ্বৈত অনুভূতির আভাসটা আমি সেদিন পেয়েছি। এই যে অদ্বৈত অনুভূতির আভাস যেদিন পেয়েছেন, সেদিন থেকে নরেন্দ্রনাথের মাথার মধ্যে ঢুকেছে মুনি ঋষিদের কথাগুলো নিতান্তই মাথা খারাপের কথা নয়, এর মধ্যে সত্যতা কিছু আছে। তারপর বহুবারই তার সেরকম অভিজ্ঞতা হয়েছে, সে উপলব্ধি হয়েছে। সে উপলব্ধির ফলে দাঁড়িয়ে যখন পরবর্তী ক্ষেত্রে বক্তৃতা দিচ্ছেন, তার নিজস্ব উপলব্ধির কথা যখন বলছেন, যাদেরকে বলছেন তাদের মধ্যে সেই কথা মনের মধ্যে গেঁথে যাচ্ছে। এই জন্য তার কথা তো পড়া কথা নয়, শোনা কথা মাত্র নয়, নিজ উপলব্ধির উপর দাঁড়িয়ে যে কথাগুলি বলছেন। আর একটি ঘটনার কথা দেখে নিই। এই যে সমস্ত কিছুকে ঈশ্বর দ্বারা আবৃত করা যায় এবং করে যে উপকৃত হওয়া যায়, আর একটি ঘটনা দেখি আমরা। শ্রীরামকৃষ্ণের কাছে মণি মল্লিক বলে ভক্ত আসতেন শিলিগুড়ি থেকে। তার এক আত্মীয়া, যথেষ্ট বয়স হয়েছে তার, শ্রীরামকৃষ্ণের কাছে এসে একদিন বলছেন যে যখনই ভগবানকে ডাকতে বসি, তখনই মনে খুব বিক্ষেপ হয়। এই কথাটা মনে পড়ে, ওর মুখটা মনে পড়ে, ওর জন্য এরকম করতে হবে ভাব হচ্ছে। এই নানাভাবে খুব আমি মাঝে মাঝে বিক্ষেপেতে ভুগছি, কিছুতেই ভগবানের মন নিবিষ্ট করতে পারছি না। শ্রীরামকৃষ্ণ আদর্শ শিক্ষক, যে যেখানে আছে তিনি সেখান থেকেই তাকে তুলছেন। তিনি তার কথাটি বুঝতে পারলেন, বুঝলেন যে কোনো একটি ব্যক্তির প্রতি এই প্রায় বৃদ্ধা আসক্ত হয়ে পড়েছে এবং সে আসক্তির জন্য তার কথা বারবার মনে আসছে বলে ভগবানকে ডাকতে পারছে না, বিঘ্ন হচ্ছে। সেই যে ব্যক্তিটিতে আসক্ত সেই তিনি সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কার কথা মনে হয় বলো দেখি? বৃদ্ধা তখন খুব সরল স্বীকারোক্তি করলেন, বললেন যে আমার একটি ভাইপো আছে, তার কথা মনে পড়লো। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি কি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন সময়ে যখনই ভগবানকে ডাকতে বসি, তখনই তার মুখটি মনে পড়ে তাকে এই করতে ওই করতে মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ অদ্ভুত বিধান দিলেন, বলে বেশ তো, এইবার থেকে যখন তুমি ভাইপোটিকে নাওয়াবে, খাওয়াবে, তার যাবতীয় কাজ করবে, ভাববে তোমার ইষ্ট দেবতা গোপাল ওই ভাইপোর রূপ ধরে তোমার সেবা নিতে এসেছেন।
সেই ভদ্র মহিলা লীলা প্রসঙ্গকার বলছেন, শ্রীরামকৃষ্ণের নির্দেশ অবলম্বন করে, ওইটিকে অনুসরণ করে অধ্যাত্ম জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, তার ভাব সমাধি পর্যন্ত হতে দেখা গিয়েছে, কথা লীলা প্রসঙ্গে আছে। অর্থাৎ এই যে আত্মীয় যে এতদিন তার অধ্যাত্ম পথে যেন বিরোধের কারণে, অধ্যাত্ম পথে অগ্রগতির পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেই বাধাটি এখন তার কাছে তার অবলম্বন হয়ে দাঁড়াল। আর একটি ঘটনা দেখি, শ্রীরামকৃষ্ণের কাছে বৈকুণ্ঠনাথ বলে একটি যুবক ভক্ত যেতেন। লীলা প্রসঙ্গকার লিখছেন, আমাদের বন্ধু স্থানীয় তিনি। যখন শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ এক সময় তাকে দীক্ষা দিয়েছিলেন। তার দীক্ষা দেওয়ার পদ্ধতি নানা রকম ছিল। একটি বিশেষ পদ্ধতিতে দীক্ষা দেওয়ার পরে তিনি সাধন ভজন করছেন। 1886 সালের 1 জানুয়ারি যখন কল্পতরু হয়েছেন, সকলকে যখন অভয় দিয়েছেন আত্মপ্রকাশ করে, তখন এই বৈকুণ্ঠনাথ শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে সকলকে তো কিছু দিলেন, আমাকে কিছু দেবেন না, আমার কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ বলেন, তোমার সব হয়ে গেছে, তোমাকে কি দেব? বৈকুণ্ঠনাথের 16 আনা বিশ্বাস শ্রীরামকৃষ্ণের কথায় বললেন, আপনি যখন বলছেন হয়ে গেছে, তখন নিশ্চয়ই আমার হয়েছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। আমার যে কিছু হয়েছে তা বুঝতে যেন পারি, এমন কিছু ব্যবস্থা করে দিন। বলছেন শ্রীরামকৃষ্ণ খুব আস্তে করে অল্পক্ষণের জন্য তার হাতটি বৈকুণ্ঠনাথের বুকে রাখলেন। বলছেন শ্রীরামকৃষ্ণের স্পর্শ পাওয়া মাত্র তাকে যেদিকে দৃষ্টি দিচ্ছেন, সেই দিকে দেখছেন শ্রীরামকৃষ্ণের সেই হাস্যোদ্দীপ্ত মুখখানি। চোখে শ্রীরামকৃষ্ণ ব্যতীত আর কিছু দেখছেন না। যেমন বৈষ্ণব শাস্ত্রে আছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সেই দৃষ্টি তার হয়ে গেছে। বলছেন এরকম অবস্থাতে দিন কয়েক এক নাগাড়ে চলে গেল। তখন মনে হলো এরকম অবস্থা থাকলে তো পাগল হয়ে যাবে। তাহলে কি শেষ পর্যন্ত আমি পাগল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি? এই যে একরস অবস্থা বলে, একরস অবস্থা, ভিন্ন ভিন্ন রস নয়, একই সত্তা, শ্রীরামকৃষ্ণ সত্তাকে সর্বত্র তিনি দেখছেন। এই দেখাটি সহ্য করতে পারলেন না। বলছেন তখন মনে মনে বললাম যে অর্জুনের মতো বীর বিশ্বরূপ দর্শনের যে ধাক্কা, সেটি সামলাতে পারেননি। বলছেন ভয় পেয়েছি আমিও সেরকম ভয় পেয়ে শ্রীরামকৃষ্ণের কাছে মনে মনে প্রার্থনা করলাম যে দয়া করে আমাকে এই অবস্থা থেকে কিছু কালের জন্য মুক্তি দাও। এবং সেই বলার পরে তিনি সত্যি করে এই অবস্থা থেকে মুক্ত হয়েছে। আবার আমাদের যে দৃষ্টি, যাকে আমরা স্বাভাবিক দৃষ্টি বলি, সেই দৃষ্টি তিনি লাভ করেছেন, করে আবার সাধারণ জীবনযাপন করছেন। কিন্তু একটা আক্ষেপ জীবনে থেকে গেল যে কেন আমি এরকম প্রার্থনা করলাম। বলছে সান্ত্বনা এই, যেহেতু বলেছিলাম কিছু কালের জন্য আমাকে এর থেকে নিবৃত্তি দাও, সেজন্য এখন সবসময় তাকে দেখি না বটে, কিন্তু যখনই যাই তখনই তার সে হাস্যোদ্দীপ্ত মুক্তি দেখতে পাই, এইটুকু তার আশীর্বাদে আছে। তার মানে এই যে জগৎটি আমরা যেমন দেখছি, এর সঙ্গে সঙ্গে এই জগতের পেছনে যে সত্তা জগৎকে ধারণ করে রেখেছে, তাকে দেখা যায়। এরকম ঘটনাগুলিতে আমরা দেখতে পেলাম। 3টি ঘটনা আমরা দেখলাম এখানে। এই কথাগুলি স্বামীজি এবারে বলছেন তার একটি বিখ্যাত বক্তৃতাতে, সর্বভূতে ব্রহ্ম দর্শন বলে তার বাণী রচনা 2য় খণ্ডে আছে, সর্বভূতে ব্রহ্ম দর্শন। সেখানে স্বামী বিবেকানন্দ এটি সম্বন্ধে সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা মূলত সেই দিকে অবলম্বন করেই আমাদের আলোচনাটি করব। তেন ত্যক্তেন ভুঞ্জিতাঃ। এখানে ভুঞ্জিতা শব্দের অর্থ কিন্তু আমরা পালন করা উচিত অর্থে ধরব না। এখানে ভুঞ্জিতা শব্দের যে সংস্কৃত অর্থ, ভোগ করো, ভোগ করা উচিত, ভুজ ধাতু বিধিলিঙ্গে যেরকম হয়, ভোগ করা উচিত। কি হয় ভোগ করা উচিত? ত্যক্তেন ভুঞ্জিতাঃ, ত্যাগের দ্বারা ভোগ করা উচিত। এখন ত্যাগের দ্বারা ভোগ করা উচিত কথাটি যখনই বলি আমরা, তখনই মনে হয় এই যেন একটা অদ্ভুত কথা বলা হচ্ছে, যেন সোনার পাথরবাটির মতো কিছু একটা কথা হচ্ছে, অথবা কাঁঠালের আমসত্ব বলা হচ্ছে। দুটো কখনো হয় নাকি? আলো আর অন্ধকার কখনো পাশাপাশি থাকে নাকি? বলছেন ত্যাগের দ্বারা ভোগ করা। ত্যাগ হচ্ছে ভোগের সম্পূর্ণ
বিপরীত ধর্ম। ভোগ হচ্ছে ত্যাগের সম্পূর্ণ ভিন্ন। ত্যাগের দ্বারা ভোগ করার কথাটি তো অর্থহীন হয়ে যাচ্ছে। তাহলে ঋষি কি আমাদের কাছে অর্থহীন কিছু কথা বললেন? এমন কথা বলেন যে কথার কোনো মূল্য নেই? বলেন না, সেরকম ঋষি বলেননি। ঋষি ত্যাগের দ্বারা ভোগ করার কথাটির মধ্যে আমাদের দৃষ্টিটাকে ঠিক করতে বলেছেন। ওই যে সমস্ত বেদান্ত শাস্ত্রের মূল কথা কি এইটি বলতে গিয়ে আচার্য বলছেন, আধখানা শ্লোকেতে আমি তোমাকে সমস্ত শাস্ত্রের মূল কথা বলে দিচ্ছি। শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিবিহি। কোটি 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 গ্রন্থেতে যে কথাগুলি বলা হয়েছে সেটা আধখানা শ্লোকে, দুটো লাইন নিয়ে একটা শ্লোক হয়, এক লাইনে আধখানা শ্লোক। আধখানা শ্লোকে বলছি, পরের লাইনটা বললেন সে মূল কথাটি হচ্ছে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্ম এব না পড়া। তাহলে আধখানা শ্লোকে কি বলেন? ব্রহ্ম একমাত্র সত্য বস্তু, জগৎ মিথ্যা, জীব স্বরূপত ব্রহ্মই, অন্য কিছু নয়। এইটা হচ্ছে মূল কথা। তাই ব্রহ্ম সত্য বোঝা গেল। সত্য হচ্ছে তাই যা তিন কালে অবাধিত, তিন কালে একরকম থাকে। অতীতে যেমন ছিল, বর্তমানে তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে, তাই হলো সত্য বস্তু। জগৎ মিথ্যা, সেই বিচারে জগৎকে সত্য বলা যাবে না। জগৎ অতীতে যেমন ছিল, বর্তমানে তেমন নয়, ভবিষ্যতে তেমন থাকবে না। নিত্য পরিবর্তনশীল জগৎ, অতএব জগৎটি সত্য নয়। জগৎ মিথ্যা মানে জগৎ নেই তা নয়, জগৎ যে অলীক কল্পনা তা নয়। জগৎ আছে, কিন্তু জগৎটিকে আমি যেমন ভাবে দেখছি জগৎটি আসলে তেমন নয়। তাই জগৎ মিথ্যা। তাই জগৎটা আসলে কি? জীব ব্রহ্ম এব ন অপরঃ। জীব আসলে ব্রহ্মই, অন্য কিছু নয়। ন অপরঃ, অন্য কিছু নয়। এই হলো শাস্ত্রের মূল কথা। সমস্ত শাস্ত্র ক্ষেত্রে এই উপদেশটি পেয়েছেন এবং সেইটি আচার্য বললেন এইটি হচ্ছে সমস্ত কোটি কোটি গ্রন্থের সার কথা। এই কথাটিকে অবলম্বন করে আমরা চলি, দেখবো তাহলে জগতের যখন মিথ্যাত্ব প্রমাণিত হয়ে গেল, তাই জগৎকে আমাদের যেমন ভাবে দেখছি সে দেখাটিকে পাল্টাতে হবে। জগৎকে আমরা কিভাবে দেখছি? মনে করছি জগতের এই বস্তুটি আমার, এই বস্তুটি ওর, এই যে ভাগ করছি, খানিকটা অংশ আমার, খানিকটা অংশ ওর, খানিকটা অংশ তার। এই আমি এবং আমার আর দিকে সে এবং তার, এই যে দুটি ভাগ হয়ে গেল, বা তুমি এবং তার, এই অস্মৎ বিস্মৎ প্রতীতি বলে, আমার বুদ্ধি তোমার বুদ্ধি, এই যখনই হয়ে গেল তখনই গোলমালটা আরম্ভ হয়ে গেল। যখনই অন্যের কোনো বস্তু দেখছি আমি, তখন সেটিকে আমার করার ইচ্ছা জাগে। আর যখনই আমার করার ইচ্ছা জাগে তখনই এই আমার করার ইচ্ছাটির নাম হচ্ছে বাসনা, তার নামই হচ্ছে কামনা। এই বাসনা কামনা যখনই ঢুকলো তখনই সেটি পাওয়ার জন্য চেষ্টা করলাম। চেষ্টা করতে গিয়ে যখন সফল হলাম বেশ উল্লসিত হলাম, যখন বিফল হলাম বিমর্ষ হলাম। অর্থাৎ এই হর্ষ এবং শোকেতে একবার উঠছি একবার নামছি। কারণ সবসময় যে আমি পাবো তার তো কোনো মানে নেই। আর যখন পাচ্ছিও, যতখানি চেয়েছি ততখানি পাবো তার কোনো মানে নেই। ফলে চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা ব্যবধান সবসময় তৈরি থেকে যাচ্ছে। চাওয়া পাওয়ার ব্যবধান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি আমাদের নাই। কখন চাওয়া পাওয়া থাকে? যখন আমি আমার থেকে ভিন্ন কোনো বস্তুকে দেখছি তখন তাকে পেতে চাইছি। জগৎকে যখন সত্য রূপে দেখছি তখন জগতের বস্তুগুলিকে ভিন্ন ভিন্ন রূপে দেখে সেইগুলিকে আমি পেতে চাইছি। কামনার উদ্রেক হচ্ছে, আর কামনা প্রতিহত হলে ক্রোধ হচ্ছে, তার থেকে লোভ মোহ মদ মাৎসর্য যাবতীয় সব ঋতু বলি, সব ঋতুগুলি একটি একটি করে জেগে উঠছে, ভেতরে অশান্তি আগুন জ্বেলে যাচ্ছে। আবার যখন সেই বস্তুটিকে পেয়ে ভোগ করতে আরম্ভ করলাম, ভোগে রোগ ভয়, ভোগ যদি বেশি মাত্রায় হতে থাকে তাহলে রোগের ভয় থাকবেই থাকবে, উপায় নাই কোনো। সুতরাং ভোগটাও যে খুব নির্বিঘ্নে করতে পারবো, উপদ্রব রহিত করতে পারবো তার কোনো মানে নেই। ফলে দেখতে পাচ্ছি ভোগ করতে গেলেই যে কামনাকে আশ্রয় করে ভোগ করতে যাচ্ছি, তার পেছনে পেছনে দুঃখ এগিয়ে আসছে। স্বামী খুব পরিষ্কার ভাষায় বলছেন এক জায়গাতে যে আমরা মানুষরা সবসময় সুখে থাকতে চাই,
এবং সুখে থাকার জন্য এরকম চেষ্টা করছি, ওরকম চেষ্টা করছি, সেরকম চেষ্টা করছি, মনে করছি এতেই সুখ পাবো। সুখ পেলাম হয়তো, কিন্তু সুখ যখন আসে সে মাথায় যে মুকুটটি পড়ে আসে সেটি কাঁটা দিয়ে তৈরি। দুঃখের মুকুট কাঁটায় পড়ে সুখ আমাদের কাছে এগিয়ে আসে। যখন আমরা তাকে জড়িয়ে ধরছি, ওই দুঃখের মুকুটের কাঁটাগুলো আমাদের খোঁজা মারছে। এটি বিচার করলে আমরা সবাই জানি, যারা একটু বয়স যাদের হয়েছে সকলেরই নানা অভিজ্ঞতা লাভ হয়েছে, দেখেছেন নিরবচ্ছিন্ন সুখ, একেবারে দুঃখরহিত সুখ কখনো কেউ উপলব্ধি করতে পারে না, কখনো কেউ পেতে পারেন না। কচি বয়সে মনে হয় জগৎটা কত সুখের, সমস্ত ব্যাপারটা গোলাপি গোলাপি মনে হয়। যত বয়স বাড়ে অভিজ্ঞতার উল্টো আঘাত খেতে খেতে মানুষ বোঝে যে সুখ ওরকম ভাবে পাওয়া যায় না, সুখের সঙ্গে দুঃখ লেগেই থাকে। এখন এই সুখ দুঃখের দোলায় আমরা দুলছি, তার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের বাসনা, আমাদের কামনা। তাহলে বাসনা কামনাকে সব ছেড়ে দিতে হবে। এই শাস্ত্রের কথা হচ্ছে বাসনা কামনা ত্যাগ করো। আচ্ছা, বাসনা কামনা ত্যাগ করে কি জড়বস্তু হয়ে যাবে তাহলে? বলছে না, বাসনা কামনা ত্যাগ করো কিন্তু কাজ করো। কি করে কাজ করবে? নিষ্কাম হয়ে কাজ করো, শাস্ত্রকার বলবে। এবারে প্রশ্ন যাচ্ছে যে নিষ্কাম হয়ে যে কাজ করবো, তার কাজের প্রেরণা শক্তি কি কোথায়? আমি কিছু পাবো বলে তো কাজ করতে চাই, যদি কিছু নাই পাই তো কেন কাজ করবো? বলে কাজ করবে ভালোবাসার জন্য কাজ করবে, ভালোবাসো বলে কাজ করবে। কোনো প্রেরণা শক্তি সেখানে কাজ আলাদা করে তোমাকে কি পাওয়ার জন্য কাজ করবে না। মা যখন সন্তানের সেবা করছেন, কিছু পাওয়ার জন্য সেবা করছেন না, ভালোবাসা করে সেবা করছেন, সেবা না করে থাকতে পারেন না বলে সেবা করছেন। বলে কাজ যখন করবে ভালোবাসাকে নিয়ে কাজ করো। তাহলে এই যে ভোগের জন্য, বিষয় ভোগের জন্য যে কামনা নিয়ে কাজ করা হচ্ছিল, সেই দিকে এবারে দৃষ্টিটাকে পাল্টাতে হবে। তাহলে আগে যে দৃষ্টি ছিল সেই দৃষ্টিটিকে ত্যাগ করতে হবে। আমরা স্বামীজির কথাটাই পড়ি, একটু সুবিধা হবে। স্বামীজি যেমন কি বলছেন সেভাবে পড়ি। স্বামীজি বললেন, বক্তৃতার নাম সর্বভূতে ব্রহ্মদর্শন, বলছেন সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। জগতে যে অশুভ দুঃখ আছে তাহার দিকে না চাইয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময় বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য এইরূপ ভ্রান্ত সুখবাদ অবলম্বন করিয়া নহে, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর ভিতরে ঈশ্বর দর্শন করিয়া। এইভাবে আমাদিগকে সংসার ত্যাগ করিতে হইবে। আর যখন সংসার ত্যাগ হয় তখন অবশিষ্ট থাকে কি? ঈশ্বর। এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য এই, তোমার স্ত্রী থাকুক তাহাতে কোনো ক্ষতি নাই, তাহাদেরকে ছাড়িয়া চলিয়া যাইতে হইবে তাহা নয়, কিন্তু ওই স্ত্রীর মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করিতে হইবে। সন্তান সন্ততিকে ত্যাগ করো, ইহার অর্থ কি? ছেলেগুলিকে লইয়া কি রাস্তায় ফেলিয়া দিতে হইবে, যেমন সকল দেশে নরপশুরা করিয়া থাকে? কখনোই নয়। উহা তো পৈশাচিক কাণ্ড, উহা তো ধর্ম নয়। তবে কি? সন্তান সন্ততিগণের মধ্যে ঈশ্বর দর্শন করো। এইরূপ সকল বস্তুতেই, জীবনে মরণে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বর পূর্ণ। কেবল নয়ন উন্মীলন করিয়া তাহাকে দর্শন করো। বেদান্ত বলে, তুমি জগৎ সম্বন্ধে যেরূপ অনুমান করিয়াছ তাহা ত্যাগ করো, কারণ তোমার অনুমান আংশিক অনুভূতির উপর, খুব সামান্য যুক্তির উপর, মোট কথা তোমার নিজের দুর্বলতার উপর প্রতিষ্ঠিত। ওই আনুমানিক জ্ঞান ত্যাগ করো। আমরা এতদিন জগৎকে যেরূপ ভাবিয়াছিলাম, এতদিন যে জগতে আসক্ত ছিলাম, তাহা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র। উহা ত্যাগ করো। নয়ন উন্মীলন করিয়া দেখো, আমরা যেভাবে এতদিন জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে কখনোই উহার সেরূপ অস্তিত্ব ছিল না। আমরা স্বপ্নে ওই রূপ দেখিতেছিলাম, মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ওই রূপ
ভ্রম হইতেছিল। অনন্তকাল ধরিয়া সেই প্রভুই একমাত্র বিদ্যমান, তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোর মধ্যে, তিনি মন্দর মধ্যে, তিনি পাপে ও পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনি রহিয়াছেন। এই যে ত্যাগ করা বলতে সংসার দৃষ্টি যা ছিল আমাদের এতদিন, সেই দৃষ্টিটিকে ত্যাগ করে ঈশ্বর বুদ্ধিতে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই কথাটি খুব বলে দেওয়া সোজা, কিন্তু এরকম দৃষ্টি সম্পন্ন ঋষিরা হয়েছিলেন বলে ঋষিদের যে উপলব্ধি, সেই উপলব্ধির কথা আমরা কয়েকটি উপনিষদের বাণীর মধ্যে পাই। যেমন বলেন সর্বং খলু ইদং ব্রহ্ম, ছান্দোক্য উপনিষদে আছে। অথবা বলছেন ব্রহ্ম ইদং সর্বং, এই সমস্ত কিছু ব্রহ্ম। বৃহদারণ্যকের কথা। তৎ ত্বং অসি, তুমি আসলে সেই তিনি। ছান্দোক্য উপনিষদে অয়ম আত্মা ব্রহ্ম, এই যে আত্মা, এই যে আমি নিজেকে ছোট্ট জীবাত্মা বলে মনে করছি, এই যে আসলে ব্রহ্মই, এটি বৃহদারণ্যকের কথা। অহং ব্রহ্মাস্মি, এই জাতীয় যাবতীয় কথা যা উপনিষদের ঋষিরা উপলব্ধি করে তাদের শিষ্য পরম্পরা আমাদের দিয়ে গেছেন, তার মূল কথা হচ্ছে এইগুলি। আমাদের দেশে বলা হয় সেই সমস্ত শাস্ত্রই আমরা গ্রহণ করি যা শ্রুতির সঙ্গে মেলে। আমাদের শাস্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে: শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান আছে উপনিষদ, স্মৃতি প্রস্থানে গীতা এবং ন্যায় প্রস্থান আছে ব্রহ্মসূত্র। স্মৃতি প্রস্থানে গীতা এবং পুরাণ আদি সমস্ত মধ্যে স্মৃতি প্রস্থানে আছে। বলছে যদি কখনো শ্রুতি এবং স্মৃতির মধ্যে বিরোধ ঘটে, স্মৃতিকে বাদ দিয়ে শ্রুতিকেই গ্রহণ করতে হবে, যেহেতু শ্রুতি অর্থাৎ উপনিষদ হচ্ছে ঋষিদের উপলব্ধ সত্য। উপলব্ধ সত্যকে কখনো অস্বীকার করা চলবে না। যা তারা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য দিয়ে গেছেন, সেটিকে সত্য বলে স্বীকার করতে হবে। শ্রুতি একটি আমাদের প্রমাণ। আর একটি প্রমাণ হচ্ছে যুক্তি। এই যুক্তিতেও দেখা যাচ্ছে জগৎটি ব্রহ্মস্বরূপ। কি যুক্তি? না, তিনটি জিনিস আমরা দেখছি: একটি ব্রহ্ম, একটি জীব, একটি জগৎ। ব্রহ্ম একটি সত্তা ধরলাম, জীব জগৎকে আলাদা বলে মনে করছি। জীব জগৎ ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে, উদ্গত হয়েছে। এখন যে জিনিস থেকে যা উদ্ভূত হয়, যেটি উদ্ভূত হলে সেটি স্বরূপত তাই থাকে। শাস্ত্রকারের উদাহরণ দিয়ে বলেন, মাটির থেকে যখন কলসি তৈরি করা হলো, মাটির থেকে যখন ঘর তৈরি করা হলো, তখন ঘর বা কলসি যা কিছু ভিন্ন ভিন্ন জিনিস দেখি না কেন, সবগুলো কিন্তু আসলে মাটি। কারণটাই কার্যে রূপান্তরিত হয়। অতএব কার্য এবং কারণের মধ্যে মূলগত কোনো তফাৎ নেই। ব্রহ্ম থেকে সমস্ত কিছু উৎসারিত হয়েছে। অতএব জীব জগৎ যাকে আমরা বলি, এটি আসলে ব্রহ্মই এটি যুক্তিতে দিচ্ছে। শ্রুতি এবং যুক্তি সিদ্ধ বলে এই কথাটা আমাদের গ্রহণ করতে হবে। আমরা জগতে যা কিছু দেখছি আসলে তা ব্রহ্মই। আমরা যে ভিন্ন ভিন্ন দেখি সেটি আমাদের ভ্রান্তি, সেটি আমাদের অজ্ঞানবশত আমরা দেখছি। এবং অজ্ঞান আমাদেরকে নানা রকম জিনিস দেখায়। অজ্ঞানই হচ্ছে সমস্ত দুঃখের মূল। জেনে গেলে পরে দুঃখ থাকে না, যতক্ষণ না জানি ততক্ষণই দুঃখ। এই অজ্ঞানটিকে দূর করতে হবে। অজ্ঞান দূর করার উপায় বললেন যে যা কিছু দেখছো, যা কিছু কাজ কারবার করছো, সমস্ত কিছুকে ব্রহ্মের প্রকাশ করে দেখো। তিনি যেন লীলায়িত হয়েছেন, তিনি যেন রূপায়িত হয়েছেন। যেমন সেই মাটি রূপায়িত হয়ে ঘটে কলসিতে রূপান্তরিত হয়েছে, সেরকম ব্রহ্মই রূপায়িত হয়ে জীব, নানা রকম জীব রূপ ধারণ করেছেন। সুতরাং একটি ব্রহ্মই আছেন, সেই তার সঙ্গে আমার যাবতীয় কারবার। আসলে ব্রহ্ম আছেন, আমার কারবার করলে আবার দুই দাঁড়াচ্ছে। আসলে তিনি আছেন অথবা আমি আছি। যা কিছু দেখছি আমারই ভিন্ন ভিন্ন রূপ, অথবা যা কিছু আছে তারই ভিন্ন ভিন্ন রূপ যদি ধরি আমরা, সেই রূপের সঙ্গে কারোর সঙ্গে কারো কোনো বিরোধ নেই। তাকে নিয়ে চলতে আমাদের এতটুকু অসুবিধা নেই। অতএব যা কিছু স্বামীজির সাথে খুব একটা অদ্ভুত কথা এখানে বলছেন ঈশ্বরকে সর্ববস্তুর ভিতরে স্থাপন করো। প্রথম শ্লোকে কথাই বললাম, ঈশ্বরকে সর্ববস্তুর ভিতর স্থাপন করো। ঈশ্বর তোমার
ভোগ্য ধরে রহিয়াছেন, তোমার মনে যে সকল বাসনা উঠিতেছে তাহাতে রহিয়াছেন, তোমার বাসনা থাকাতে তুমি যে যে দ্রব্য ক্রয় করিতেছ সেগুলির মধ্যেও তিনি, তোমার সুন্দর বস্ত্রের মধ্যেও তিনি, তোমার সুন্দর অলঙ্কারেও তিনি, এইরূপে চিন্তা করিতে হইবে। এইভাবে সকল জিনিস দেখিতে আরম্ভ করিলে তোমার দৃষ্টিতে সকলই পরিবর্তিত হইয়া যাইবে। যদি তোমার প্রত্যেক চালচলনে, তোমার বস্ত্রে, তোমার কথাবার্তায়, তোমার শরীরে, আকৃতিতে, সকল জিনিসে ভগবানকে স্থাপন করো, তবে তোমার চোখে সকল দৃশ্য বদলাইয়া যাইবে এবং জগৎ দুঃখ রূপে প্রতিভাত না হইয়া স্বর্গরূপে পরিণত হইবে। এই সংসার ত্যাগ করার যে কথা হলো, সংসার ত্যাগ করার মানে সংসারকে আমরা যে দৃষ্টিতে দেখছি সেই দৃষ্টিটা ত্যাগ করতে হবে। একদিন সংসারে যাবতীয় বস্তুকে সত্য বলে দেখেছি, সেই সত্য বস্তুর পেছনে আসল সত্যটিকে বার করতে হবে। সে আসল সত্যটিকে উদ্ঘাটন করার নামই হচ্ছে সাধনা। সে আসল সত্যটিকে যারা উদ্ঘাটন করার চেষ্টা করছে তারাই হচ্ছেন সাধক। আমরা জানি বা না জানি, আমরা কিন্তু সেই দিকে সকলেই যাচ্ছি। আসল সত্যটিকে আবিষ্কার করার দিকে আমাদের যেতেই হবে, প্রকৃতি আমাদের সেই দিকেই নিয়ে যাবে, যেতে আমরা বাধ্য। কিন্তু যারা একটু নিজেরা চেষ্টা করে ভগবানের অনুগ্রহে সেদিকে যেতে পারেন, তারা দ্রুত সেই বস্তুটি লাভ করেন। তা না হলে হয় কি, এই যে দুটি তত্ত্বের উপর আমাদের সমস্ত শাস্ত্র দাঁড়িয়ে আছে, দুটিকে মূল ভিত্তি বলা হয় আমাদের, একটি হচ্ছে কর্মবাদ, অপরটিকে বলা হয় জন্ম জন্মান্তরবাদ। কর্মবাদ অনুসারে বলা হয় যে আমরা যা কিছু কর্ম করি তার ফল আমাদেরকে ভোগ করতেই হয়। শ্রীরামকৃষ্ণ খুব সহজ কথায় বলছেন, কর্ম করলে ফল ভোগ করতে হবে না, লঙ্কা খেলে ঝাল লাগবে না, এটা স্বাভাবিক খুবই। এই যুক্তি সিদ্ধ কথা যে একটা কাজ যখন করছি তার ফল আমাকে পেতেই হবে। প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া কিছু না কিছু হবেই হবে। তাই যখন কর্ম করছি সেই কর্মের ফলগুলি আমাকে ভোগ করতে হবে। এক জীবনে এত এত কর্ম করি আমরা, সমস্ত কর্মের ফল এই জীবনে ভোগ করা সম্ভবপর হয় না। তাই যদি এই জীবনে ভোগ করা সম্ভবপর না হয়, তাহলে নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আবার জন্মগ্রহণ করে সেই বাদ বাকি কর্মের ফলগুলি ভোগ করতে হবে। এই কর্মবাদ থেকে আপনা আপনি জন্ম জন্মান্তরবাদের সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমরা যা কিছু কর্ম করছি আমাদের ইচ্ছা প্রণোদিত হয়ে সকাম ভাবে যা কিছু কর্ম করছি, কামনা বাসনাকে সঙ্গে রেখে যা কিছু করছি, সমস্ত কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। এই জীবনে শেষ না হলে পরে আবার পরবর্তী জীবনে ভোগ করার জন্য জীবন ধারণ করতে হবে, জন্মান্তর গ্রহণ করতে হবে। আবার যখন পরে জন্মগ্রহণ করলাম, আবারও কর্ম করতে থাকছি, আবার তার ফল ভোগ করার, বাকি ফল ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে সুখ দুঃখের চক্রে আমরা আবর্তিত হচ্ছি, একবার জন্মালাম, সুখ দুঃখের চক্রে আবর্তিত হলাম, আবার জন্মালাম, এই ঘুরতে 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 আমাদের যেন প্রাণান্তকর অবস্থা যখন মনে হবে, তখন এর হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা আমরা করি। এই যার বেরিয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে তারা তখন এই অধ্যাত্ম জিজ্ঞাসু হয়ে যান, জানতে চান কি করে বেরোবো। তার জন্য ঋষিরা উপদেশ দিলেন, বেরোনোর পথ হচ্ছে এই, তুমি জগৎটাকে যেভাবে একদিন দেখেছো সেই দৃষ্টিটাকে পরিবর্তন করো। জগৎটাকে ত্যাগ করো মানে জগৎ সম্বন্ধে তোমার যে বুদ্ধি এতদিন ছিল সেই বুদ্ধিটিকে ত্যাগ করো। এই ত্যাগ না করলে পরে তোমার এই চক্রতে ঘুরতেই হবে। তারপরে বলছেন, বেদান্ত বলে এইরূপ ভাব আশ্রয় করিলেই আমরা ঠিক ঠিক কার্য করিতে সমর্থ হইব। বেদান্ত আমাদিগকে কার্য করিতে নিষেধ করে না, তবে ইহাও বলে যে প্রথমে সংসার ত্যাগ করিতে হইবে, এই আপাত প্রতীয়মান মায়ার জগৎ ত্যাগ করিতে হইবে। এই ত্যাগের অর্থ কি? পূর্বে বলা হইয়াছে, ত্যাগের প্রকৃত তাৎপর্য সর্বত্র ঈশ্বর দর্শন। এই ত্যাগটি কোনো নেতিবাচক কথা নয়, ইতিবাচক কথা। ত্যাগ মানে হচ্ছে সর্বত্র ঈশ্বর দর্শন। এই ত্যাগের দ্বারা জগৎটিকে ভোগ করো। তাকে ভোগ করবে? ব্রহ্মকেই ভোগ করবে। একটু আগে আমরা দেখলাম যা কিছু ভোগ করছে সেগুলি ব্রহ্মই, ব্রহ্ম ব্যতীত আর কিছু নেই। অতএব ব্রহ্মকেই ভোগ করবে।
আর যখন ব্রহ্মকে ভোগ করবে, যেহেতু সেটি তোমার এত প্রিয়, উপনিষদে বলছে এক জায়গাতে যে স্বামী যখন স্ত্রীকে ভালোবাসেন তখন স্ত্রীর জন্য ভালোবাসেন না, ভালোবাসেন তার ভেতরে সে আত্মা আছেন, ব্রহ্ম আছেন, ঈশ্বর আছেন বলে ভালোবাসেন। বহু বিখ্যাত ইত্যাদি যা কিছু ভালোবাসার জিনিস আমাদের, সমস্ত ভালোবাসার পেছনে, ভালোবাসার বস্তুগুলির পেছনে সে আত্মনস্তু কামায়, সর্ববস্তুকে ভালোবাসে আমরা আত্মনস্তু কামায়। আত্মা পেছনে আছেন বলে, ব্রহ্ম পেছনে আছেন বলে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটিকে আস্তে আস্তে প্রসারিত করতে হবে। আর যাকে ভালোবাসছি তাকে যখন ভালোবাসি তখন আপনা আপনা আমাদের স্বার্থ বুদ্ধি ত্যাগ হয়ে যায়। ভালোবাসা দিয়ে যখন কাজ করি আমরা তখন সেখানে কোনো স্বার্থ কাজ করে না। যতক্ষণ ভালোবাসার ঘাটতি ততক্ষণ স্বার্থ আছে। যখন ভালোবাসা আছে তখন তার সমস্ত স্বার্থে তিনি উঠে উঠে যায়। যখন বলা হলো মা সন্তানের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত অবিরত পরিশ্রম করে যাচ্ছেন, কখনোই কিন্তু মা ভাবেন না যে আমি 8 ঘন্টার বেশি কাজ করছি কি 9 ঘন্টার বেশি কাজ করছি। সেখানে তার স্বার্থ বুদ্ধি কাজ করে না। এই স্বার্থ বুদ্ধি রহিত হয়ে কর্ম করতে হবে। কথাগুলি বলে দেওয়া সোজা মনে বেশ তো সুন্দর হয়ে গেল, যা কিছু দেখছি সব ভগবানময় দেখবো। স্বামীজি খুব সুন্দর বলছেন, এই কথাগুলি তো বলে দিলাম আমরা খুব সহজে। তারপরে কি ঘটনা ঘটে স্বামীজির কথা দিয়ে পড়ি আমরা সুন্দর। এ সম্বন্ধে আবার এখন নানা তর্ক উঠিতেছে। যাহা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। আমাদের যা ভেতরে কথা উঠছে স্বামীজি বলছেন, যা বলা হইল তাহা মুখে বলা তো খুব সহজ। ছেলেবেলা হইতে শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্ম বুদ্ধি করো, সব ব্রহ্মময় ডাকো, তবে ঠিক ঠিক এ সংসার উপভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খায় অমনি ব্রহ্ম বুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষের ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসে আর আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টি বদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম, স্মৃতি ধ্বংস হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিয়া মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকল ধর্মই ইহা শিখাইয়াছে, সর্ববস্তুতে সর্বপ্রাণীর ভিতরে সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্ট এই বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়েছেন। সকলেই আমরা এই উপদেশ করিয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। স্বামী যদি গল্প বলেন তারপরে ঈশ্বরের বিখ্যাত কাহিনী, একটি হরিণী তার শাবককে, তার শিশু হরিণটির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব গর্ব করে বলছে, দেখতে পাচ্ছ আমার শরীর কিরকম সুগঠিত, কি সুন্দর আমার শিং, আর এই শিংয়ের জোর কত জানো, আর দেখো তো কি সুন্দর বেশি বহুল পা, খুব বলছে। হঠাৎ দূরে কটা কুকুর ডেকে উঠলো। যেই না কুকুর ডেকে উঠলো, যে হরিণ এতক্ষণ ধরে তার সমস্ত রূপ এবং গুণের এবং শক্তির বর্ণনা দিচ্ছিল, সে একবারে দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে আরম্ভ করলো। তার যে বাচ্চা পড়ে থাকলো সে বোধ তখন তার থাকলো না। অনেক পরে সে আবার ধীরে ধীরে বাচ্চাদের কাছে ফিরে এলো, আবার ধাবাতে ফিরে আসছে। বাচ্চাটি বলছে, মা তুমি যে বলছে তোমার খুব শক্তি, তোমার খুব জোর, কোথায় দূরে কুকুরটা তুমি পালিয়ে গেলে? বলে, আর বাবা বলো না, এই সবই ঠিক আছে, যেই কুকুরটা ডাকে অমনি ভেতরটা কেমন হয়ে যায়, সব উল্টো পাল্টা হয়ে যায়। কিন্তু এই কুকুরও ডাকবে, আমরা বারবার পরাজিত হব, কিন্তু বারবারই আমাদের চেষ্টা করতে হবে। কারণ এইটি জগতের নিয়ম, কোনো একটি ব্যাপারে সহজেই কেউ পৌঁছাতে পারে না। যেগুলি খুব দুর্গম পথ, সেখানে যেতে গিয়ে অনেকেই পড়ে যায়, কিন্তু অভিযাত্রীর অভাব কখনো হয় না। যারা অ্যাডভেঞ্চার গুলো দেখবেন, তারা অনেকে মরে যাচ্ছে, খবর পাচ্ছে, চোখের সামনে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে, কিন্তু অ্যাডভেঞ্চার যারা করেন তারা কখনোই পিছিয়ে আসেন না। এই যে পথ, সর্বত্র ব্রহ্ম দৃষ্টি করার পথ, জগৎ সম্বন্ধে আমাদের দৃষ্টিকে ত্যাগ করার যে পথ, পথটি কঠিন নিঃসন্দেহে, কিন্তু যদি সত্যি আমরা অভিযাত্রী হই, সত্যি যদি আমরা এই পথে যেতে চাই, যতবারই পরাজিত হবো ততবারই আমাদের চেষ্টা করতে হবে। স্বামীজি কবিতায় আছে না, পূজা তাহার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। বারবারই পরাজয় হবে, সদা সর্বদাই পরাজয় হবে,
তাহা না ডরাক তোমা, তা যেন তোমাকে ভয় না পাওয়ায়। চূর্ণ হোক স্বার্থ সাদ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এই করতে করতে তখন আমাদের যেগুলি স্বার্থ বুদ্ধি, যে স্বার্থ বুদ্ধি বশত সংসারকে একদিন অন্যরূপে দেখছিলাম, যে সাধের জন্য আমরা জগৎকে আমার ভোগ্যবস্তু বলে মনে করেছিলাম, যে মানের জন্য আমরা একদিন লালায়িত ছিলাম, সেগুলি সব ধীরে ধীরে চূর্ণ হবে, বারবার ধাক্কা খেতে খেতে চূর্ণ হবে। তখনই আমরা আমাদের স্বরূপে পৌঁছাতে পারবো। অতএব এই স্বরূপে যে পৌঁছানো, স্বরূপে পৌঁছানো মানে সর্বত্র ব্রহ্ম বুদ্ধি করা, সর্বত্র ঈশ্বর বুদ্ধি করা, সর্বত্র ঈশ্বর দ্বারা আচ্ছাদন করে দেওয়া, এতে পৌঁছাতে পারবো। এবং সেইটি হলো ঠিকটি ত্যাগের দ্বারা ভোগ করা। ত্যাগ মানে হচ্ছে সংসার বুদ্ধি ত্যাগ করে ব্রহ্ম বুদ্ধিতে সমস্ত বস্তুকে গ্রহণ করতে হবে। আমাদের সঙ্গে একজন খুব বলিষ্ঠ সন্ন্যাসী ছিলেন স্বামী অশোকানন্দজি বলে, তার একটি ছোট্ট বই আছে স্পিরিচুয়ালাইজিং এভরিডে লাইফ বলে। তাতে খুব সুন্দর দিচ্ছেন তিনি যে আমাদের প্রাত্যহিক জীবনকে আধ্যাত্মিক ভাবে ভাবিত করতে গেলে আমাদের যে সাধনা আরম্ভ করতে হবে, বলছে আরম্ভ করো, বারবারই পরাজিত হবে, কিন্তু বারবারই চেষ্টা। আরম্ভটি বলছে এরকম যে এরপর থেকে যখনই আপনার দিকে কেউ এগিয়ে আসবে, ভাববেন ভগবান ওই লোকটির রূপ ধরে আমার দিকে এগিয়ে আসছে। যখনই সেই লোকটি আপনার সামনে এসে দাঁড়াবে, ভাববেন ভগবান ওই লোকটির রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছে। যখন এসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেবে, ভাববেন ভগবান ওই লোকটির রূপ ধরে হাত বাড়িয়েছেন আমার সঙ্গে করমর্দন করবেন বলে। যখন সেটা আপনার চোখে চোখ রেখে কথা বলবে, ভাববেন ভগবান ওই চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। যখন সে আপনাকে গালিগালাজও করছে, ভাববেন ভগবান ওই মুখ দিয়ে আমাকে গালিগালাজ করছেন। এই ভাবতে থাকুন। ভাবতে ভাবতে অবশ্যই ভগবত বুদ্ধি মাঝে মাঝে চলে যাবে, কিন্তু বারবার চেষ্টা করতে 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 এতে অবশ্যই আপনি উপনীত হতে পারবেন। এই কথা আমি জোর দিয়ে বলতে পারি। মহারাজ এই কথাটি বলছেন, জোর দিয়ে বলতে পারি মানে এই কথাটি বলার পেছনে ইঙ্গিত হচ্ছে নিশ্চয়ই তিনি সেই বুদ্ধিতে পৌঁছাতে পেরেছেন। তবে আমাদের লক্ষ্য হচ্ছে সেইখানে পৌঁছানো। সেখানে পৌঁছালে কি হবে, লাভটা কি হবে? সেইখানে পৌঁছালে মানুষ শোক মোহের অতীত হয়ে যাবে। যে শোক মোহ বশত আমরা যে আত্মা, সেইটি ভুলে গিয়ে নিজেদেরকে সংকীর্ণ, সীমিত, অল্প শক্তি সম্পন্ন জীব বলে মনে করছি, এই ভাবনাটি আমাদের দূর হয়ে যাবে। তখন জগতের সমষ্টি আমার কাছে মধুময় হয়ে যাবে। তখন চিত্তি মুক্তি উচ্চারিত হবে সেই বিখ্যাত মন্ত্র মধুবাতারিতায়াতে মধুক্ষরন্তি সিংহ ইত্যাদি মন্ত্র যখন উচ্চারিত হবে, ঠিক ঠিক অর্থ নিয়ে তা তখন আমাদের সামনে আসবে। অর্থাৎ এই জগৎটি যা আমাদের কাছে কখনো একটি ঘৃণার বস্তু হচ্ছে, কখনো ভালোবাসার বস্তু হচ্ছে, কখনো অন্যরকম হচ্ছে, সেই জগৎ সম্বন্ধে আমাদের একটি বোধ থাকবে, যা কিছু দেখছি তা সেই একই পরব্রহ্মের, একই পরমাত্মার বা একই আত্মার ভিন্ন ভিন্ন লীলা মাত্র। সকলের মধ্যে সেই ভগবানকে দেখতে পেয়ে তার নিজের জীবন ধন্য হবে। এবং এইরকম মানুষের সংখ্যা যত বাড়বে, তত আমাদের নিজেদের ভেতরে সেই কল্যাণ বুদ্ধি আরো বেশি করে জাগ্রত হবে। স্বামীজি এই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই যে বললাম বক্তৃতাটি সর্বভূতের ব্রহ্মদর্শন, এই বক্তৃতার মধ্যে আমরা এ সম্বন্ধে পরিষ্কার ইঙ্গিত পাচ্ছি। আমাদের এই শুভ সন্ধ্যাতে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দজির নামে যে বিশেষ আলোচনাটি হলো, সেই আলোচনা দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই। মহারাজের শ্রীচরণ আমার ভক্তি প্রণাম। এতক্ষণ আমরা পূজ্যপাদ বীরেশ্বরজি মহারাজের সারবর্তিকা শুনলাম। পূজনীয় সুভাষ স্বামী দেবরাজানন্দজির মুখ থেকে। ঠাকুর বলেছেন, সাধুর মুখ থেকে শাস্ত্রের সার যদি নিতে হয়, তাহলে শাস্ত্রের আর অসার ভাব চিন্তা করতে হয় না। তো আমাদের ভালো আশা যে শাস্ত্রের সার ভাগ করি আমরা এই ধরনের আলোচনার মাধ্যমে মহারাজের মুখ থেকে শুনে নিলে আমাদের উপনিষদ পড়ার যে কাঠিন্য, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং সহজে আমাদের বোধগম্য হবে সরল ভাষায়। আমি মহারাজকে সশস্ত্র প্রণাম জানাচ্ছি, এই বলে শেষ করছি।